কেমন লাগে রাজা সাহেব? তোরা আমাকে পেয়ে গেছিস, এবার আমার বাবা মা রানীকে ছেড়ে দে। ছেড়ে দিলি চোখের পানি কিনা ফেলবি? চোখের পানি ছাড়া আবার মৃত্যু দৃশ্য জমে না। থানা যখন দাওয়ালের হাতে জিম্মি থাকে, পুলিশ অফিসার যখন তাদের কথা উঠবোস করে, স্যার আমি সেই অফিসারের অধীনে থাকতে চাই না। সাজ্জাদ, দিস ইজ টু মাচ। হোক স্যার, আই ডোন্ট কেয়ার। এই পোশাক পরে ঘুষ খাওয়া যায়, কিন্তু আইন অনুযায়ী কোনো কাজ করা যায় না। তাই এই পোশাক আমি আর গায়ে রাখবো না। সকালে আপনার টেবিলে আমার লেটার দিয়ে আসবো স্যার। দেখে রাখলাম, পরে টের পাবি। স্যার গেট খুলে দাও। খুলে যাচ্ছি স্যার। আরে কেমন মারাটা মারছে ভাই। ভাই আবলা বাতা বানাই জ্বালাইছে। আপনি পক্ষে ছিলাম, কি বললে? তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো? এছাড়া আমার কিছুই করা ছিল না রাজা। যারা আমার বিউটিরে মারছে, আমি তাদের কিছুই করতে পারতাছি না। এর চেয়ে আর দুঃখের কি আছে বলো? তুমি আমার লাগে চলো বন্ধু, ওরা সাবধান হওয়ার আগেই ওদের শেষ করে দিই, নইলে বিউটি আর তো আমার ক্ষমা করবো না বন্ধু। তুমি কি ওদের সব আস্তানা চেনো? চিনি মানে? হাতের উল্টো পিঠের মতো চিনি। ভাইজান, এখন আমাকে কি হইব? তুই চিন্তা করিস না। আরে রানী, তুই আমার জীবনের ইন্স্যুরেন্স নাম্বার 1। তোরে বিউটি পার্লারে লইয়া যামু, মনের মতো করে বউ সাজামু। আয়, তোরা হইলে আমার ইন্স্যুরেন্স নাম্বার 2 আর 3। ইন্স্যুরেন্সের কাম শেষ। সুবহানাল্লাহ। এইবার তোর পোলারে লইব আমার খেলা। তুই কি ভাবছিলি তোরে আমি সহজে ছাইড়া দিমু? তুই রাস্তা দিয়া মারতে মারতে হাত করা লাগাইয়া জনগণের সামনে দিয়া আমারে থানায় লয়ে গেছিলি। এই দিকের বাতাস লাগলে এই সাইড অবশ হয়ে যায়, আর এই দিকের বাতাস লাগলে এই সাইড যন্ত্রণা করে। আর অমাবস্যার রাত্রে তো কোনো কথাই নাই। মশালারে বুকে আওয়াজ করে যে মালটা, ওটা কোন দিকে থাকে? ডাইনে না বায়ে? বাম দিকে। ওই বাঙ্গি যার লগে হাত মিলাইছিলি, ওর ভিসার মেয়াদ শেষ। ওই পান্টি কুত্তার বাচ্চা, সাহস থাকে তো আমার সামনে আয়। শোন ওর জীবনের গান। রাজা, সাজ্জাদ, সাজ্জাদ, রাজা, আমার কথা চিন্তা না করে তোমার বাবা মা আর রানীকে বাঁচাও। সাজ্জাদ, সাজ্জাদ, তাড়াতাড়ি কর। কষ্ট দিস না, বয়স হয়েছে। হাজার হলো সিনিয়া, বয়সে বড়। কিছুক্ষণ পর আমরা আত্মীয় হয়ে যাব, তখন সাইডে তোরা যাই যা।
ওই তাড়াতাড়ি কর। এদিকে কর দেখ স্যার, এদিকে বান্টি মায়াডারে বিউটি পার্লার নিয়ে গেছে, এখন আসছিস না কে? ওই তো আইয়ে বলছে ভাইজান, নিজের হাতে সাজায় গোজায় লয়ে আইছি, তোমার পছন্দ হয়েছে তো? হাইছে হাইছে, মেয়ে হলে হলো, তাড়াতাড়ি কর, আমার জনসভা যাইতে হবে। আপনি কোনো চিন্তাই করেন না। কাজে এটা যাইতে আছি। প্রেমাংশু লাগিয়েছি। বাপে কই? ওর বাপে আরেক জায়গায় বিয়ে পড়াইতে গেছে। পারবি তো? পারবে। তাহলে শুরু কর। না, আমার জীবন গেল, আমি লব্বরটাকে বিয়ে করব না। করবি করবি, তোর চোখের সামনে তোর নাগরের বাবা আমাকে ঘোরাই দিলি, তোর হাসতে হাসতে করবি। না রানী না, আমাদের যা হয় হোক, তবু মা এই বিয়ে তো তুমি রাজি হবে না। পাঞ্চু, হঠাৎ গলার আওয়াজ বাইরে গেল মনে হচ্ছে। গলার রাষ্ট্রটা নামাই দিয়াই। ঠিক আছে। আপনাদের পায়ে পড়ে ওনাদেরকে আর কষ্ট দিয়েন না, আপনাদেরকে হাত জোড়ে করে বলছি ওদের না 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 না, পায়ে পড়লি হবি না নে, আগে সিদ্ধান্ত নে তুই বিয়ে করবি না। ওনাদেরকে মারবেন না, আরে পাঞ্চু, ওরে মানুষ কেন দেখা পাইব তো? কষ্ট তো তুই দিতেছে, তুই রাজি হয়ে গেলে মোর বিরা আরাম পাইব। তাড়াতাড়ি ক কিনা। না, রাজা তোদেরকে কাউকে ছাড়বে না। ওর বাবা মার গায়ে যত আঘাত করেছিস তার 3 গুণ আঘাত রাজা তোদেরকে দেবে। কার কথা বলি? রাজা? রাজা এখন ফকির, রাজা এখন আমরা। তুই যদি বাঁচতে চাস তাহলে কাজের খাতে সই কর। এই পাম হাত দিয়ে সই করবি। আরে হাতটা দে, হাত দে, ডান হাত দে। কেমন লাগে রাজা সাহেব? তোরা আমাকে পেয়ে গেছিস, এবার আমার বাবা মা রানীকে ছেড়ে দে। ছেড়ে দিলি চোখের পানি কিনা ফেলবি? চোখের পানি ছাড়া আবার মৃত্যু দৃশ্য যাবে না। তুই তুই আমার জীবনটারে পঙ্গু করে দিছিস, আজ তোর চোখের সামনে তোর বাবা মার জীবিত কবর দেব। আমার ভাই যে তোর ডায়ের সাথে যে কাবাকাবি করতেছে, তোর কেমন লাগতেছে? আমার বাবা মা রানীর কিছু হলে খোদার কসম তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। তোর কোন বাপ আজ বাঁচাবি আমি তা দেখবো।
রাজা 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 আমার জানে মারিস নে, আমার জীবন ভিক্ষা দে। আমার বোনও তোদের কাছে বাঁচতে চেয়েছিল, তোরা তাকে বাঁচতে দিস নি। তোদেরকে খুন করার পর আমার যদি ফাঁসি হয়, আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নেব। হারামির বাচ্চাদের জ্যান্ত কবর দে। রাজা বাবা খালাম্মা এসো মা, চল বাবা ঘরে চল। চলো বাবা, হয়। থানায় গিয়ে আত্মসমর্পণ করবো।